এখানেও তারা তাদের উপস্থিতি সরব আছে আমেরিকাতে, এবং তারা এখন এখানে তারা এই প্যাকের মতো টাকা পয়সা পলিটিশিয়ানদের দেওয়া শুরু করেছে, এবং ফান্ড রেডি করে এই ফান্ডটা তারা বিভিন্ন ধরনের কংগ্রেসম্যান সেনেটর থেকে দেয় তারা, কেননা এদেরকে দিয়েই তারা এই বক্তব্যটা দেওয়ায়। আমি বলছিলাম যে দ্যাট ডেঞ্জারাস। তারা বাংলাদেশকে তারা চায় অখণ্ড ভারত। 99% হিন্দু সনাতন ধর্মের যারা আছেন, আমি সরি, লেট মি মেক মাইসেলফ কারেক্ট, কমপক্ষে 75% সনাতন ধর্মের ভাই বন্ধুরা যারা আছেন তারা বাংলাদেশে থাকেন, স্বপ্ন দেখেন তারা ভারতে আছেন, তারা স্বপ্ন দেখেন ভারত একসময় বাংলাদেশ ভারতের অধিভুক্ত হবে, এদেশটা আপনার ভারত হবে, এদেশে আমরা সবকিছু করব, এদেশে আমরা নিয়ন্ত্রণ, এভাবে তারা স্বপ্ন দেখেন 24 আওয়ার্স। এই স্বপ্নটা তাদের আগে ছিল না। এটা আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা, তারা এটাকে করে দিয়েছে এবং এটার দ্বারে কাছে বাংলাদেশটাকে তারা দিয়ে দিয়েছে। দ্যাটস দ্য প্রবলেম, রাইট? এবং আজকের এই পরিস্থিতির সৃষ্টি আছে, এবং এদেরকে যদি এদের এটি ইন্টালেকচুয়ালি যদি মোকাবেলা না করতে পারেন, এই বদলুক দেখেন আপনি কয়েকদিনের ভিতরে অনবরত ভারত যাচ্ছেন আসছেন, এবং গভীর ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশকে নিয়ে। We cannot tolerate that. We have to face this with... ইসকন নেতা গ্রেফতার হয়েছেন, তাকে গ্রেফতার করে আজকে আদালতে নেওয়া হয়েছে চট্টগ্রামে। তো ইসকন নেতা গ্রেফতারের পিছনে রহস্যটা কি? তাকে কেন গ্রেফতার করা হলো? তারা তো শান্তিপূর্ণ সমাবেশ করছিল, নাকি গোপনে কোনো রকম ষড়যন্ত্র করছিল সরকারের বিরুদ্ধে? দর্শক, এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। এর আগে এই বিষয়ে নিয়ে কথা বলেছেন আমার মাসুম ভাই, যে এই ইসকন নেতাকে আরও আগে গ্রেফতার করা প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। towards those chaotic groups, they want to create a chaos in Bangladesh to destabilize a stable country. The country recently got a freedom from a serious fascist government. আজকে 3.5 মাস পরে এসে অস্থিতিশীল বাংলাদেশ আবারও রীতিমতো ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। 18 কোটি মানুষ, 40 কোটি মানুষের বিরুদ্ধে। বাট শুরুতেই বলে রাখি, গতকালকে আমি লাইভে আসতে পারি নাই। আই ডু অ্যাপোলোজাইজ লেডিস এন্ড জেন্টলম্যান ইন অ্যাডভান্স। আমি এতটাই ব্যস্ত ছিলাম, পরে এসে আমার টিটু ভাই জোর করে তার এখানে নিয়ে গেছে, আমি আর কোনোভাবে ম্যানেজ করতে পারি নাই, এই জন্য আমি আসতে পারি নাই। ওয়াই আই সে দ্যাট? বিকজ আই প্রমিস টু ইউ দ্যাট আই উইল কাম এভরি ডে ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন যুক্ত হলেন। বলে রাখি, আমি একটু পরে আবার আসবো। আই হ্যাভ টু গো after this live and I will come back again because I have to do something, then I come back again, right? আমি বলেছিলাম যে বাংলাদেশ মুক্ত হয়েছে ফেসিস থেকে, বাট ভবিষ্যতের যে ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশ দিকে আসতেছে, এটা ফেস করা বা এটার কোনো কেস স্টাডি করেছেন কিনা এই গভর্নমেন্ট? তারা যদি মনে করেন শেখ হাসিনা চলে গেছেন, দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি, দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি ফর বাংলাদেশ। এটা আমি বলেছিলাম বারবার আমরা, যে এমন কিছু আসবে। কেননা মনে রাখবেন যে যারা অস্তিত্বহীন হয়েছে তারা আসলে কারা, এটার উপরে কোনো কেস স্টাডি হয়েছে কিনা, SWOT অ্যানালাইসিস হয়েছে কিনা, যে হোয়াট ইজ দেয়ার প্রবলেমস and can they return? If they return, how they can return? Who they will use to return into Bangladesh? এই কেস স্টাডি হয়েছে কিনা, আমি সরকারের ইন্টালেকচুয়াল গ্রুপ যারা আছেন তাদের প্রতি বলতে চাই, করেছেন কিনা এটা, বুঝেছেন কিনা এটা। আজকে বাংলাদেশ অস্থির, 99.9% মানুষের এই অংশগ্রহণে মাত্র আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার পরে অস্থিতিশীল বাংলাদেশ, কারা দায়ী এর জন্য খুঁজে বের করতে হবে প্রত্যেকটা বাংলাদেশিকে। আমি ওয়ার্নিং দিয়েছিলাম আপনাদেরকে প্রত্যেকটা দিন, বলে এতটা বাড়াবাড়ি করবেন না। আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আমরা অনেকে আছি, আমরা অস্থিতিশীলতার চূড়ান্ত মাত্রা, আনলিমিটেড বিহেভিয়ার আমরা দেখাচ্ছি, আমাদের কোনো কমন সেন্স নাই, যা ইচ্ছা তাই করতেছি, বিকজ আমরা মনে করি আমাদেরকে পিপল সাপোর্ট করে, যা ইচ্ছা তাই করা যাবে, যা ইচ্ছা তাই বলা যাবে, যা ইচ্ছা তাই পদক্ষেপ নেওয়া যাবে। একটা ভয়ঙ্কর ফ্রাজাইল সিচুয়েশনের উপর দাঁড়িয়ে বাংলাদেশ, এই অবস্থার মধ্য দিয়ে আমরা কোন কমন সেন্স আমরা অ্যাপ্লাই করতেছি না। দেশের বিরুদ্ধে আমরা সীমাহীন ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডায় লিপ্ত এই সরকারের বিরুদ্ধে আমরা বারবার বলেছিলাম, ইফ দিস গভর্নমেন্ট ফেইলস, লেডিস এন্ড জেন্টলম্যান, উইল বি ফেইল ফর এভার। এটা বিএনপির তারেক রহমান সাহেব, জনাব তারেক রহমান, উনিও বলেছেন যে এই সরকার যদি ফেল করে, ভয়ঙ্কর আপনার এই ব্যর্থতা বা ফেইলিওর আমাদের সামনে আছে। ওয়াই? বারবার আমরা বলছি যে ভারত কেন্দ্রিক যে গোষ্ঠীটা,
এরা কখনোই ছেড়ে দিবে না, কারণ এদের সীমাহীন পরাজয় ঘটেছে বাংলাদেশে। সব জায়গায় পরাজয় হচ্ছে তাদের, একটা জায়গার পরাজয় তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। কেননা এটা তাদের দীর্ঘদিনের স্বপ্ন, লালিত স্বপ্ন ছিল। এ দেশটাকে তারা কন্ট্রোল করবে, এদেশের বিলিয়নস অফ শত বিলিয়ন ডলার্সের বাজারটাকে তারা কন্ট্রোল করে নিজেদের জিম্মায় তারা রাখবে, এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে কুক্ষিগত করে রাখবে তাদের লোকাল এজেন্ট দিয়ে। এবং এটা সীমাহীন ব্যর্থতা। মনে রাখবেন, তারা মালদ্বীপ ছেড়ে এসেছে, nothing happened to them. They didn't retaliate to that, right? Nepal ছেড়ে এসেছে, nothing happened to them. শ্রীলঙ্কাতে বাড়ি খেয়েছেন, nothing happened to them. প্রত্যেকটা জায়গাতে তারা আপনার বাড়ি খেয়েছেন, কোনো কিছু হয় নাই। কিন্তু বাংলাদেশের বাড়িটা, ওয়াই? বিগত আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশটাকে এমন ভাবে তাদের কুলে তুলে দিয়েছিল যে এখানে জড়িয়ে ধরতে কুলের ভিতরে এতটা মজা এবং এতটা, আমি যদি বলি, আরাম এবং ফিলিংস, ইমোশনস, যে এটা আর কখনো তারা ছাড়তে পারে নাই। কয়েকটা দিক আমি বলছিলাম যে ভারতকে যদি আমরা ট্যাকল করতে পারি, বাংলাদেশ উইল বি মোস্ট প্রসপারাস এন্ড হ্যাপি এন্ড সাকসেসফুল কান্ট্রি অন দিস প্ল্যানেট। এটা আমরা গভর্নমেন্টকে বারবার বলেছি, কিন্তু আপনারা কি করেছেন? আপনারা অযথা অপদার্থ কিছু উপদেষ্টা পরিষদ নিয়ে এসেছেন। এই জন্য দায়ী কারা আমাদেরকে খুঁজতে হবে এখন। আমি কিন্তু বারবার আমরা ওয়ার্নিং দিচ্ছি, ইট ইজ কামিং এন্ড ইট উইল কাম। এবং এই ইসকনকে যদি প্রথম থেকে মোকাবেলা করা যেত, প্রথমেই যদি ব্যান করে দেওয়া যেত, তাহলে, কারণ মনে রাখবেন, ইসকন ইজ নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন, ইটস আ পলিটিক্যাল অর্গানাইজেশন। এটা পলিটিক্যাল অর্গানাইজেশন, এবং দে উইল ক্রিয়েট, এবং তারা বাংলাদেশের উপস্থিতিটা হলো অন্য দেশের উপস্থিতির তুলনায় ভিন্ন। এরা এখানেও তারা তাদের উপস্থিতি সরব আছে আমেরিকাতে, এবং তারা এখন এখানে তারা এই প্যাকের মতো টাকা পয়সা পলিটিশিয়ানদের দেওয়া শুরু করেছে, এবং ফান্ড রেডি করে এই ফান্ডটা তারা বিভিন্ন ধরনের কংগ্রেসম্যান, সেনেটরদেরকে দেয় তারা, কেননা এদেরকে দিয়েই তারা এই বক্তব্যটা দেওয়ায়। আমি বলছিলাম যে দে আর ডেঞ্জারাস। তারা বাংলাদেশকে তারা চায় অখণ্ড ভারত। 99% হিন্দু সনাতন ধর্মের যারা আছেন, আমি সরি, লেট মি মেক মাইসেলফ কারেক্ট, কমপক্ষে 75% সনাতন ধর্মের ভাই বন্ধুরা যারা আছেন, তারা বাংলাদেশে থাকেন, স্বপ্ন দেখেন তারা ভারতে আছেন। তারা স্বপ্ন দেখেন ভারত একসময় বাংলাদেশ ভারতের অধিভুক্ত হবে, এদেশটা আপনার ভারত হবে, এদেশে আমরা সবকিছু করব, এদেশে আমরা নিয়ন্ত্রণ, এভাবে তারা স্বপ্ন দেখেন 24 আওয়ার্স। এই স্বপ্নটা তাদের আগে ছিল না। এটা আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা, তারা এটাকে করে দিয়েছে, এবং এটার দ্বারে কাছে বাংলাদেশটাকে তারা দিয়ে দিয়েছে। দ্যাটস দ্য প্রবলেম, রাইট? এবং আজকের এই পরিস্থিতির সৃষ্টি আছে, এবং এদেরকে যদি, এবং এদের এই যে ইন্টালেকচুয়ালি যদি মোকাবেলা না করতে পারেন, এই বদলুক দেখেন আপনি, কয়েকদিনের ভিতরে ভারত অনবরত ভারত যাচ্ছেন আসছেন, এবং গভীর ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশকে নিয়ে। We cannot tolerate that. We have to face this with utmost ability and unity, ladies and gentlemen. It's a danger for us. এবং এই দেশটাকে ব্যর্থ করে দেওয়া, দেশে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করা। আমি আবারও বলছিলাম যে আওয়ামী লীগ নাম দিয়ে বাংলাদেশে আর কোনোদিন অস্তিত্ব তারা স্থিতিশীল হতে পারবে না। যদিও আমাদের নাইভ পলিটিশিয়ান, স্টুপিড এন্ড ননসেন্স পলিটিশিয়ান, যাদের কোনো ইন্টেলেকচুয়ালিটি নাই, কিন্তু 40 বছর ধরে রাজনীতি নামক ব্যবসাতে আছেন তারা, কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ফিউচারিস্টিক কোনো থট নাই। তারা ইন টার্মস অফ পলিটিক্স ও পলিটিক্যাল অ্যাফেয়ার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, তারা যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। ইংরেজিতে একটা কথা আছে, ডু নট মেক এ ডিল উইথ ইভিল অর ডেভিল। If you make a deal with the devil, you will be oppressed, you will be frustrated eventually. That's the bottom line. কারণ মনে রাখবেন যে ইসকনের এই ভূমিকাটা, তারা আজকে দেখেন, তারা টোটাল বাংলাদেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্রে দেশ বিদেশে লিপ্ত। আমাদেরকে, আমি বারবার বলছি আপনাদেরকে, আমরা ঘোষণা দিছিলাম, আমরা ওয়ার্নিং দিচ্ছি যে এদেরকে ইন্টালেকচুয়ালি মোকাবেলা করতে হবে। অনেক কাজ করা যাবে না, অনেক কাজ করতে পারবেন আপনারা। এখন করেছেন তারা গ্রেফতার করেছেন উনি ভারত থেকে ফেরার পরে। এখন এর পরিস্থিতিটা কোন দিকে যায় আমাদেরকে দেখতে হবে। What we need right now is serious unity in our country again. কিন্তু আমরা দেখছি division or divisive rhetoric in amongst political leaderships and political parties. So we cannot do that. We got to be together. We got to be united right now to face this evil force right now in Bangladesh. এবং আমি আপনাদেরকে আবারও বলছি, ISKCON is not an ISKCON. ISKCON is Awami League. It is an Awami League in the disguise of ISKCON. They want to rehabilitate or bring back Awami League. মনে রাখবেন, ভারতীয় আধিপত্য বিস্তার করা, ভারত বাংলাদেশটাকে কুক্ষিগত করে রাখার একমাত্র উপায় হলো আপনার আওয়ামী লীগ আবারও। এবং এবং যারা এখন মনে করেন এই যে আমরা অনেক নেতৃত্ব বক্তব্য দিচ্ছেন, না জেনে না শুনে আপনারা বক্তব্য দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, মনে রাখবেন you are embracing the danger for the entire nation. Why? Next time যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কারা আসবে? ভারতীয় সরাসরি সার্টিফাইড এজেন্ট। কারা প্রোটেকশন দিয়েছে ভারতকে, আওয়ামী লীগকে? ভারত।
এরা এসে প্রতিটা মুহূর্তে যতটা না তাদের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে, দেশের এজেন্ডা বাস্তবায়ন করবে, তার চেয়ে বেশি তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। কারণ এই যে তাদের এই বিচ্ছিন্ন এবং এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে এখনো যে দুই একটা মানুষ ঠিকই আছে, অবস্থান তৈরি করেছে, তারা কোন জায়গা থেকে? তারা ভারত থেকে। দ্যাটস দ্য বটম লাইন। আমরা বারবার বলছি এবং নেতৃত্বকে উৎসাহ করে দিচ্ছি, বি কেয়ারফুল, বি ইন্টেলেকচুয়াল, দিস ইজ হোয়াট হ্যাপেনিং রাইট নাও। এবং এটার জন্য আমরা দায়ী। আমরা যারা এই সরকারের বিরুদ্ধে লেগে আছি, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টও দায়ী। 24/7 এই সরকারের বিরুদ্ধে আপনারা লাগছেন, এই দেশটাকে অস্থিতিশীল করে যাচ্ছেন। যে কাজ আপনারা করতে পারবেন না, যে জায়গাতে আপনাদের ক্ষমতা নাই। আমি আশ্চর্য হলাম, আমি দেখি যে প্রথম আলো অফিসের সামনে গিয়ে গরু জবাই করে, এগুলো তো পৃথিবীর কোথাও দেখি নাই। এটা তো আওয়ামী লীগও করে নাই। এগুলো কি শুরু হয়েছে? ছেলে মানুষই খেলা? এটা তো ননসেন্স অ্যাক্টিভিটিস। এটা তো কোনোদিন আমরা বাংলাদেশে দেখি নাই। হোয়াট ডাজ ইট মিন? প্রথম আলো, ডেইলি স্টার ইজ নট আওয়ার সাবজেক্ট রাইট নাও। এটাকে সাবজেক্ট বানিয়ে গতকালকে দেখলাম আপনারা প্রথম আলো অফিস করেছেন। আপনারা কি জানেন প্রথম আলো অফিসে যারা অ্যাটাক করেছে তাদের প্রত্যেকের ছবি কোথায় যাচ্ছে? এই যে আলেম ওলামাদেরকে, এই যে আমাদের এই যে বুরবাক কিছু মৌলবী এবং মুল্লারা, এদেরকে আপনারা ঠেলিয়ে দিয়েছেন এবং ধর্মানুভূতিতে এই সেন্সিটিভ ইস্যু দিয়ে পাঠিয়েছেন প্রথম আলো অফিস আপনারা অ্যাটাক করার জন্য। জানেন এটা কনসিকুয়েন্স কোন জায়গায় যাচ্ছে, কোথায় যাবে ভবিষ্যতে? ফেস করার মোকাবেলা আছে, কিছু করার ক্ষমতা আছে? আপনাদের নিজেদেরই অস্তিত্ব নাই, আপনারা কিভাবে করবেন এগুলা? দিস ইজ ডেঞ্জার লেডিস এন্ড জেন্টলম্যান। এখন আমাদেরকে সফটলি, ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিদীপ্ত ভাবে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা থাকতো, আমাদের সারা পৃথিবী যদি আমাদের বিপক্ষে যেত, তাও কোনো সমস্যা ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প আসছেন, আমি আবারও বলছি, প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে অনেকগুলা আপনার এই কি বলে যে যে ভারতীয় লবি আছে, তারা এখানে কাজ করবে রেগুলারলি। তারা চেষ্টা করবে ডিস্টেবিলাইজ করার। যদিও পরিস্থিতি অনেকটাই চেঞ্জ, আগের প্রেসিডেন্ট ট্রাম্প এখন আর নাই, ভিন্ন মানুষ হিসেবে আমরা এখনো দেখতে পাচ্ছি তাকে। এর প্রমাণ আমরা পাচ্ছি প্রতিদিনই। লেডিস এন্ড জেন্টলম্যান, উই গট টু বি ইন্টেলেকচুয়াল। এবং আবারও বলি, দায়িত্বহীন ভাষা বলে দিতে চাই, আপনারা আমাদের সাথে কথা বলেন না। কার সাথে কথা বলেন? যারা পৃথিবী সম্বন্ধে, বিশ্ব রাজনীতি সম্বন্ধে যাদের নলেজ জিরো, এই কুকুর বিলাই এবং নাইভ। এবং আজকে আমি একটা কথা বলতে চাই, আমি আজকে আমার উপলব্ধি থেকে আমি এটা দেখলাম যে বাংলাদেশে সান অফ বিচ এদের সংখ্যার চেয়ে, মানে এদের সংখ্যা ভালো মানুষের সংখ্যার চেয়ে বেশি। এটা একটা আশ্চর্য ঘটনা। এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে এখন, যে এই অস্থিতিশীল পরিস্থিতি কেন আসলো, কারা এদেরকে ঠেলিয়ে দিল, এবং এই প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে এমন একটা ইস্যু বানিয়ে দেওয়া হয়েছে, বানিয়ে দিয়ে দেশটাকে, শান্তির দেশটাকে অশান্তির আগুনে পুরার প্রচেষ্টা। অথচ এটা যদি আরো ফার্দার যায়, আপনাদের কারো ক্ষমতাই নাই এটাকে ট্যাকল করার। আপনাদের নিজেদের অবস্থানে ঠিক নাই, আপনারা কিভাবে এগুলো মোকাবেলা করবেন? আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা যে করতেছেন ভাই বন্ধুরা, আপনারা কার কথা শুনছেন? আমি বলছিলাম আলেম ওলামাদেরকে দূরে রাখবেন যে কোন ধরনের প্রটেস্ট থেকে। না, আমাদের কথা শুনতেছে না। কি আসতে পারে, ইউ হ্যাভ নো আইডিয়া ইন দ্য ফিউচার। এবং এটা ফেরানোর ক্ষমতা আপনাদের নাই, কারোই নাই আপনাদেরকে। আপনারা যে করতেছেন, এবং এই যে আলেম ওলামাদেরকে আমি বারবার বলছি, আমি অনুরোধ করতেছি আপনাদের কাছে, প্লিজ আমাদের এই মোল্লাদেরকে নামাবেন না মাঠে। এরা স্টুপিড, এরা ননসেন্স, দে হ্যাভ নো নলেজ। আন্তর্জাতিক মানের স্টুপিড হচ্ছে এই গ্রুপটা। আমি সরি, আমি কখনোই এগুলো বলতে চাই নাই। আমি এই ভাষাগুলো আমার বলতে বাধ্য হচ্ছি এখন। এদের মতো স্টুপিড এবং ননসেন্স আমি আর কোথাও দেখি নাই। এতটা লেস ইন্টেলেকচুয়াল আলেম ওলামা পৃথিবীর কোথাও নাই বাংলাদেশিদের মতো। আন্তর্জাতিক মানের একটা স্টুপিড। এদেরকে আপনারা নামাচ্ছেন এবং বলেন কি এখানে গরু নিয়ে আসছেন। এগুলো কি ভাই? হোয়াট কাইন্ড অফ বুলশিট ইজ দিস? এখানে গরু নিয়ে যাবেন কেন? কালো গরু, যদিও গরুটা খুবই সুন্দর, মানে অত্যন্ত, গরু দেখে আমার খুব ভালো লেগেছে, অত্যন্ত সুন্দর, মানে শাইনিং করতেছে কালারটা, অত্যন্ত আপনার মানে সুন্দর। আমি বারবার বলছি, আপনারা জানেন না আপনারা কি নিয়ে খেলতেছেন। এ দেশটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। যারা কোনো কিছু করতে পারবে না, এদেরকে কেন মাঠে নামান? একজন আলেমকে আপনি নামাইবেন, বলবে কি এই দেখেন জঙ্গি, এই দেখেন এইটা, এই দেখেন এইটা। অথচ দেখেন এদেরকে এটাই দিয়ে আসছে হাফিজ ইসলাম। দেখেন, আপনার স্টুপিড কমেন্ট আমার পড়ার সময় নাই, কিন্তু আমি জানি আপনি একটা স্টুপিড। কারণ আপনার মতো স্টুপিডদের কারণেই এদেশ আজকের এই অবস্থার পড়েছে। আপনাদের কারণেই এই আবার শেখ হাসিনাকে জঙ্গি, সরি, কওমি জননী কারা উপহার দিয়েছিলেন? এই আলেম নামের জালেমরা, মুনাফিকরা দিয়েছিল। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। দেন নাই আপনারা? দিয়েছিলেন। এখন কথা বলেন কেন? এই দেশটাকে কুকিকিত করেছেন আপনারা। আপনাদের মধ্যে কোনো ঐক্য নাই। আজকে বলেন জামাত খারাপ, কালকে বলেন জামাত ভালো, পরশুদিন বলেন বিএনপি খারাপ, তরশুদিন বলেন বিএনপি ভালো, আজকে বলেন আওয়ামী লীগ খারাপ, কালকে বলেন আওয়ামী লীগ ভালো। এই যে আপনাদের মানে ফ্লাকচুয়েটিং সিচুয়েশন, এদের কারণে আজকে আমাদের এই বাংলাদেশ। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। সকালে টাকার বস্তা নিয়ে বলবেন একটা, বিকালে বলবেন আর একটা, আপনাদের স্টুপিড রাজনীতির জন্য। অথচ আমি আলেম ওলামাদেরকে বলেছি, হুজুর আপনারা ঐক্যবদ্ধ হন, বলেন যে দেশের একটা নির্বাচন হতে দেব না আমরা মানুষের ভোট ছাড়া। না, কোনদিন আপনাদেরকে পাই নাই। একবার বলেন ওই মৌদুদিবাদ, একবার বলেন মৌদুদিবাদের বিরুদ্ধে।
What the hell is this? একটা দেশে গণতন্ত্র যাচ্ছেন আপনারা, দেন নাই সরকারকে, বিগত সরকারকে আপনারা সাপোর্ট দেন নাই? বলতে পারবেন হেফাজত এবং আজকের এই যে কি বলে আপনার কৌমিরা সারা আপনারা ছিলেন এই সরকারের মানে ব্যাকিং দিয়েছেন, দেন নাই আপনারা? কেন কেন দিয়েছিলেন? দিয়ে আজকে শক্তিশালী করেছেন, এই দেশটাকে ভারতের তুলে দিয়েছেন, আপনাদের কি কোনো অবদান নেই? অফকোর্স আপনাদের আছে, বলতে পারবেন, আমাকে গালিগালাজ করতে পারবেন, আমি জানি খারাপ লাগবে আপনাদের। আমি একজন আলিমের সন্তান, আমি রেসপেক্ট করি প্রত্যেকটা আলিমকে, প্রত্যেকটা হুজুরকে আমি রেসপেক্ট করি, কারণ আমি সব সময় বলছি দুজন গ্রুপের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না কখনো। দেখেন গিয়ে বিগত 3 মাস আগের ভিতরে কোনোদিন কোনো আলেমকে নিয়ে কথা বলেছে কিনা, কোনোদিন কোনো হুজুরকে নিয়ে কথা বলেছে কিনা? আমি একজন আলেমের সন্তান, আমার ভাই একজন আলেম ছিলেন, আমি এর জন্য এদেরকে রেসপেক্ট দিই সবসময়। কিন্তু আপনারা স্টুপিড কাজ করেছেন, রাজনীতি না বুঝে রাজনীতি আসবেন কেন? কেন আসবেন রাজনীতিতে? আপনারা রাজনীতি বুঝেন না, রাজনীতি থেকে সরে থাকুন। That's the bottom line. কারণ আপনারা দেশকে বিপদে ফেলছেন এবং আপনাদেরকে নিয়ে জঙ্গিবাদ, আপনাদেরকে নিয়েই সবচেয়ে বেশি অপবাদ দেয় তারা। এবং আপনাদেরকে আমি বারবার বলছি, আপনারা সামনে যায়েন না, কোনো আন্দোলনে যায়েন না। আমাদের ইউটিউবার তারা বলছেন যান প্রথম আলো অ্যাটাক করেন, যান কালবেলা অ্যাটাক করেন। আপনারা জানেন এটা কনসিকুয়েন্সটা কোন জায়গায় যাবে, কোথায় যেতে পারে জানেন আপনারা? জানেন না আপনারা? আপনারা ভিকটিম, কোনো কিছু করবেন না, আপনাদের নাম দিয়ে দিবে, দেশটাকে বিপদে ফেলবে। একটা বড় ধরনের ষড়যন্ত্র পদক্ষেপ যদি বাংলাদেশের বিরুদ্ধে করাতে পারে, কি হবে আমাদের দেশের? কল্পনা করছেন? 92 মানে মুসলমানের দেশ। এজন্য বলছি ইন্টেলেকচুয়াল হতে হবে আপনাদেরকে, বুদ্ধিদীপ্ত হতে হবে। আমার কথায় আপনাদের এখন গা জ্বলবে, জ্বলুক, সত্য কথা বলেই যাব। একজন মানুষ যদি আমার সাথে থাকে, যতক্ষণ দেখবো আমি লাইভে আসার পরে মানে ভিউয়ারের সংখ্যা 1, স্টিল স্রোতের বিপরীতে হাঁটা মানুষ হাঁটবই আমি। একজন যখন দেখবো 0, তখন আমি মনে করবো আই এম রং, আদারওয়াইজ ওয়াই নো ওয়ান ইজ দেয়ার। তার আগ পর্যন্ত আমার অবস্থান পরিবর্তন হবে না। এবং অনেক বড় বড় ইউটিউবার আছেন, কথা বলা শুরু করেছে এদের বিরুদ্ধে, আজকে প্রমাণ হয়েছে তাদের কর্মকাণ্ডটা তারা বুঝে করুক না বুঝে করুক আমাদের পক্ষে যাচ্ছে না, আমাদের দেশের বিপক্ষে যাচ্ছে। তাদের এই অতি উৎসাহী বাড়াবাড়ি কতটা বিপজ্জনক হতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ আমরা দেখতেছি এখন। তারা না বুঝে এই কাজগুলো করেছেন, তারা অনেকে ব্যক্তিগত স্বার্থর তারা আপনার কি হয়েছেন, বঞ্চিত হয়েছেন, কেউ অ্যাডভাইজার হতে পারেন নাই, কেউ এই করতে পারেন নাই। আই গট টু গো রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান। আমি 1 ঘন্টা 45 minutes পরে আমি আবার আসবো লাইভে। I got to go because I have a time, something I had to do right now, and it's just scheduled. I have to go. Be blessed and don't take me otherwise. আমি আবারও বলছি, দেশকে অস্থিতিশীল করতে কোনোভাবেই দেওয়া যাবে না, করে ফেলছেন অলরেডি আপনারা, বিপদ দেখে আনছেন আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, ইউনিসের বিরুদ্ধে বিষাদগার করে কি করেছেন মনে রাখবেন। এই যে প্রতিক্রিয়াশীল শক্তি, এই অস্থিতিশীল যারা করতে চায়, তারা কেন শক্তি পেয়েছে? কারণ তারা দেখেছে ডক্টর ইউনূসের আপনার জনপ্রিয়তা কমেছে, এই সরকারের জনপ্রিয়তা কমেছে। এর জন্য দায়ী 2-1 উপদেষ্টা, যারা এই যে আপনার ফারুকি এবং এই বশির, এই 2 জনকে দেওয়ার পরে এই জনপ্রিয়তাটা 90% আপনার ড্রপ করেছে এই স্টুপিড আপনার রাজনীতি এবং স্টুপিড ডিসিশনের কারণে। আমরা বারবার বলছি, আপনারা ছাগল দিয়ে বলছে বা হাল চাষ করা যায় না, আপনারা বুঝেন না, আপনারা আসছেন, আপনারা জানেন না ভবিষ্যতে কি আসতেছে আপনাদের জন্য। আমি দেখতেছি, আই ক্যান সি দ্যাট, আই ক্যান রিড ইট। ডক্টর ইউনূসের চেহারা কাজ দিবে না, যারা পৃথিবীটা নিয়ন্ত্রণ করবে, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস থেকে একটা বার তাকাবে না। আমি বলে দিচ্ছি, be blessed, and I will come back after some time because I got to go right now, ladies and gentlemen. And like I said, I do apologize. Please don't take me otherwise. কারো বিপক্ষে গেলে মনে রাখবেন, আমি যতটা ভবিষ্যৎবাণী করে গেছিলাম, একটা আজ পর্যন্ত মিথ্যা হয় নাই। Nothing went wrong because I know this, I can read that this is going to happen and this is going to happen. And মনে রাখবেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র শুরুই হয়নি। This is the beginning. It's one big wave coming. We have to face this. কারণ এরা আমাদের বিরুদ্ধেই করবে, এরা শত শত বিলিয়ন ডলার লুটপাট করেছে এই দেশটাকে। আপনি কি মনে করেন এগুলা তাদের মানে ব্যাংকে রাখার জন্য? নো, সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবে এই দেশটাকে আপনার নষ্ট করার জন্য, এবং দে উইল ডু দ্যাট। দিস ইজ দ্যাট প্রমিস। ওয়াই? বিকজ দ্যার অস্তিত্বহীন হয়ে পড়েছে। এবং এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার একমাত্র উপলক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা এবং এই হিন্দু নির্যাতন এবং যেটাকে আমরা বলি যে আপনার এই হিন্দু নির্যাতন। এবং ভারত এইটি কাজটাই করবে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দু, এবং এটা দিয়ে করবে, এবং আর অনেক ষড়যন্ত্র ইজ কামিং। আজকে দেখেছেন আপনি অর্ণব গোস্বামী রিপাবলিকের মেইন চ্যানেল, যেটা কি ধরনের বিষাদগার মিথ্যা তথ্য দিয়ে করে যাচ্ছে প্রতিনিয়ত, এগুলো মোকাবেলার ক্ষমতা এই সরকারের ইন্টেলেকচুয়ালিটির মানে আছে কিনা, এটা আমি আই হ্যাভ এ সিরিয়াস ডাউট অ্যাবাউট দ্যাট। বিকজ আমি যাদেরকে দেখতেছি আন্তর্জাতিকভাবে প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর একজন মানুষও নাই এখানে যারা এটা মোকাবেলা করার ক্ষমতা রাখেন, এবং এরা যোগাযোগ করার ক্ষমতায় কতটুকু আছে সেই প্রশ্নটা আমি রেখে গেলাম। আপনারা এটা বিবেচনা করবেন কিভাবে হতে পারে। লেডিস এন্ড জেন্টলম্যান, বি কেয়ারফুল। এবং আমি মনে করি
যে দেশটাকে বাঁচাতে গেলে we all have got to come together. দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে ইসকন আসলে কতটা মানে উগ্র একটা সংগঠন এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ভিতরেও তাদের প্রভাব ঘটিয়েছে, বিমান বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত, যতটুকু আমরা জানতে পেরেছি। তো সব জায়গায় তারা তাদের প্রভাব এই পর্যন্ত তাদের প্রভাবটা তারা খাটিয়েছে, প্রভাব তাদের রয়েছে। তার রাষ্ট্র ক্ষমতার ভিতরে তাদের প্রভাব রয়েছে, যেখানে দেশে আলেম সমাজ দেশের জন্য এত কিছু করে, তাদের রাষ্ট্র ক্ষমতার প্রভাব না, কিন্তু ইসকনের রাষ্ট্র ক্ষমতায় প্রভাব রয়েছে। একটা ভাবার বিষয় তারা কত বড় ষড়যন্ত্র করছে। তো তারা বোঝা যাচ্ছে তারা হাসিনার হয়ে কাজ করে। এতদিন তারা মাঠে ছিল না, 16 বছর কোনো কিছু করছে না, কিন্তু হাসিনা যাওয়ার পরেই হাসিনার পতন না বড় আমি বলবো হিন্দুদের পতন হয়েছে, তাদের অবস্থা থেকে এমন মনে হচ্ছে। তো ইসকন নেতাকে আরও আগে গ্রেফতার করা দরকার ছিল এবং আরও আগে এটাকে দমন করা দরকার, বরং ছাত্রলীগের মতো ইসকনকে জঙ্গি সন্ত্রাস হিসেবে নিষিদ্ধ করে দেওয়া দরকার।